আপনার প্রস্রাব খুব জ্বালা যন্ত্রণা করবে। যখন প্রস্রাবটা হবে তখন জ্বালা যন্ত্রণা করবে, বা প্রস্রাবের শেষে জ্বালা যন্ত্রণা করবে, বা প্রস্রাবের শুরুতেও জ্বালা যন্ত্রণা করতে পারে। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন, আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আমি আপনাদের জন্য আজকে একটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। আজকের বিষয়টি হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। প্রস্রাবে ইনফেকশন আমাদের সমাজের প্রতিটা নারী এবং পুরুষের জন্য একটি খুব দুর্বিষহ একটি রোগ, বা একটি খুব দুর্বিষহ সমস্যা। প্রস্রাবে ইনফেকশন হলে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা করে। প্রস্রাবের ইনফেকশন সম্পর্কে আলোচনা করতে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হলো যে কেন প্রস্রাবে ইনফেকশন হয়, কোন কারণে বা কিসের জন্য হয়। আসলে এখানে মূলত একটি প্রধান জিনিস কাজ করছে, সেটি হচ্ছে অনিয়মিত আহার, নিদ্রা বা পানাহার বা খাওয়া দাওয়া, ঘুম, এবং স্বল্প পরিমাণ বা অল্প পরিমাণে পানি পান করা। যারা খুব অল্প পরিমাণ পানি পান করে এবং সুস্থ জীবন যাপন করে না, তাদের প্রস্রাবে ইনফেকশনটা বেশি হতে দেখা যায়। যারা নিয়মিত আহার নিদ্রা না করে এবং নিয়মিত প্রস্রাব পায়খানা যাদের না হয়, তাদের প্রস্রাবে ইনফেকশনটা বেশি হয়। এছাড়া যারা বেশিরভাগ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ঠিক মতো গোসল করে না এবং সঠিক পরিমাণ মতো পানি পান না করে, তাদেরও এই প্রস্রাবের ইনফেকশন হতে দেখা যায়। এছাড়াও আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। প্রস্রাবের ইনফেকশন হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে? প্রথমত আপনার প্রস্রাবটি ঘন ঘন হবে, বা প্রস্রাবে বাদা বাদা হবে, বা প্রস্রাব ফোটা ফোটা হবে, এবং সর্বোপরি যে জিনিসটা লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার প্রস্রাব খুব জ্বালা যন্ত্রণা করবে। যখন প্রস্রাবটা হবে তখন জ্বালা যন্ত্রণা করবে, বা প্রস্রাবের শেষে জ্বালা যন্ত্রণা করবে, বা প্রস্রাবের শুরুতেও জ্বালা যন্ত্রণা করতে পারে। প্রস্রাবের রংটা কখনো কখনো হলুদ বা লাল রঙের দেখা যায়। প্রস্রাবের সাথে এক ধরনের পদার্থ নির্গত হতে দেখা যায়। নারী এবং পুরুষের নিচ পেট বা তল পেটে প্রস্রাবের ইনফেকশন হলে খুব ব্যথা করে। কখনো কখনো এই ব্যথাটা অনেক বেশি করে, কখনো হালকা পরিমাণে ব্যথা করে। নিয়মিত যদি এই ধরনের লক্ষণ আপনার ভিতরে দেখা যায়, তাহলে আপনি ধরে নেবেন আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। প্রস্রাবে ইনফেকশন হলে নারী পুরুষের উভয়ের যৌনের সমস্যা হতে দেখা যায়। সেই সাথে আরেকটি জিনিস দেখা যায় যে দীর্ঘদিন যদি প্রস্রাবে ইনফেকশন থাকে, তাহলে আপনার কিডনি এফেক্টেড হবে, বা ইউরিনারি ব্লাডারেও সমস্যা হতে দেখা যায়। এক্ষেত্রে প্রস্রাবের যদি ইনফেকশন হয়, তাহলে মহিলাদের প্রস্রাবের যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে তাদের জরায়ুতে ইনফেকশন হতে দেখা যায়। তাছাড়া তাদের যোনিতে এক ধরনের ক্ষত বা সংক্রামক ব্যাধি হতে দেখা যায়। প্রস্রাবের ইনফেকশন আমাদের সমাজে নারী এবং পুরুষের একটি জেনারেল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি সঠিকভাবে এই রোগটিকে যদি প্রতিহত না করেন, তাহলে আপনার এর থেকে আরো অনেক রোগ সৃষ্টি হতে পারে। প্রথমত আপনার কিডনির সমস্যা হতে পারে, দ্বিতীয়ত আপনার ইউরিনারি ব্লাডারের সমস্যা হতে পারে, তৃতীয়ত যদি আপনি একজন নারী হন বা মহিলা হন, সেক্ষেত্রে আপনার জ্বরও সমস্যা হতে পারে, আপনার প্রস্রাব নালীতে সমস্যা হবে, এবং যোনিতে আপনার এক ধরনের র্যাশ বা ইনফেকশন হতে দেখা যায়। প্রস্রাবের ইনফেকশন হলে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে দেখা যায়। এই সমস্যাটা যখন একজন মানুষের হয়, তখন সে খুব অসহায় অবস্থা বোধ করে, বা নিজেকে খুব দুশ্চিন্তিত করে, বা সে খুব চিন্তা করতে থাকে যে আসলে এই সমস্যা থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো। সেক্ষেত্রে আপনি অবশ্যই হোমিও চিকিৎসা করবেন। প্রস্রাবের ইনফেকশনটি যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে চান, তাহলে আপনাকে প্রস্রাবের ইউরিনারি টেস্ট করতে হবে। ইউরিনারি টেস্ট করলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে কিনা। প্রস্রাবের ইনফেকশন হলে কখনো কখনো দেখা যায় প্রস্রাবের সাথে অ্যালবুমিন বা সুগার বা শর্করা যদি আপনার প্রস্রাবের সাথে যেয়ে থাকে, তাহলে আপনার অনেক বড় সমস্যা হতে পারে। ধীরে ধীরে ডায়াবেটিস সহ অন্য রোগে আক্রান্ত হতে পারেন। তাই এই সমস্যাটিকে আপনাকে অবশ্যই সমাধান করতে হবে। আর এই সমাধান কল্পে আমি আপনাদেরকে আজকের যে মেডিসিন বলবো, আপনারা অবশ্যই সেই মেডিসিন সেবন করবেন। এই মেডিসিন সেবন করলে আপনারা এই অবস্থা থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন। আমার বলা হোমিও মেডিসিনের লক্ষণের সঙ্গে আপনার যে মেডিসিনটি মিলবে, আপনি অবশ্যই সেই মেডিসিনটি সেবন করলে এই রোগ থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। আসুন প্রস্রাবের ইনফেকশনের কিছু মেডিসিন সম্পর্কে আমরা এখন জেনে নেই। প্রস্রাবের ইনফেকশন হলে আপনি কোন কোন মেডিসিন সেবন করবেন সে সম্পর্কে এখন জেনে নেই। প্রথমত, যদি আপনার প্রস্রাবের ইনফেকশন হয়, অর্থাৎ প্রস্রাবে জ্বালা করে এবং প্রস্রাব যদি ফোটা ফোটা পড়ে, বা প্রস্রাব বাদা বাদা হয়, প্রস্রাবের আগে বা পরে ফোটা ফোটা হয়, এবং প্রস্রাবে প্রচন্ড জ্বালা করে, আপনার
প্রস্রাবের রাস্তায় অর্থাৎ আপনার লিঙ্গে বা যোনিতে যদি প্রচন্ড জ্বালা করে এবং সেই জ্বালা যদি আপনি অস্থির হয়ে যান, সেক্ষেত্রে একটি হোমিও অসাধারণ ঔষধ আছে, সেটি হচ্ছে ক্যান্থারিস। এখানে একটি কথা খেয়াল রাখবেন, আপনার প্রস্রাবটি কখনো কখনো হলুদ বা লাল রঙের হতে পারে। ক্যান্থারিসের একটি বিশেষ দিক হচ্ছে যে আপনার প্রস্রাবটি যখন হবে তার আগে হোক আর পরে হোক আর সময় হোক, এটি আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা করবে এবং এই জ্বালাটা এত হবে যে খুব অসহ্য হবে। এমন লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ক্যান্থারিস সেবন করবেন। এখন আপনি যদি দেখেন যে আপনার প্রস্রাবের শেষে জ্বালা করছে এবং প্রস্রাবে বাধা বাধা হয়, আপনি যেখানে প্রস্রাব করছেন ওই প্রস্রাবটা যদি ফেনা হয়ে যায় এবং প্রস্রাবে যদি একটি শব্দ হয়, আওয়াজ হয়, এখানে একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, যদি প্রস্রাবের শেষে এই জ্বালাটি থাকে তাহলে অবশ্যই আপনি সারসাফেরিলা ব্যবহার করবেন। সারসাফেরিলা প্রস্রাবের ইনফেকশনের জন্য একটি অসাধারণ মেডিসিন। আপনি যদি দেখেন যে আপনার প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এবং সেই সাথে যদি আপনার মাজায় ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে এবং এই ব্যথাটি যদি কিডনি বরাবর কোমরে ব্যথা করে বা তলপেটে ব্যথা করে এবং তলপেট যদি টেনে ধরে, সেক্ষেত্রে হোমিওসাদ বালবারিস ভার্গারিস, এই বালবারিস ভার্গারিস আপনার প্রস্রাবের ইনফেকশন সহ যদি কারোর কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রেও অসাধারণ কাজ করে। এই ঔষধগুলো আপনি কিভাবে সেবন করবেন? আপনি প্রস্রাবের ইনফেকশনের রোগ হলে আপনাকে সর্বপ্রথম ক্যান্থারিস 200 শক্তি সেবন করতে হবে। ক্যান্থারিস 200 শক্তি আপনি পরপর 4 ডোজ সেবন করবেন। এরপর আপনি ক্যান্থারিস 3x নিয়মিত কিছুদিন সেবন করলে আপনি অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। আর যদি আপনার লক্ষণগুলি যদি সারসাফেরিলার সাথে মিলে যায় তাহলে আপনি সর্বপ্রথম সারসাফেরিলা 1m সেবন করবেন 2 ডোজ এবং সারসাফেরিলা 3x আপনি নিয়মিত কিছুদিন সেবন করলে তাহলে আপনি অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি আপনার লক্ষণগুলি বারবারিস ভালগারিসের সঙ্গে মিলে যায় তাহলে সর্বপ্রথম আপনি বারবারিস ভালগারিস 200 শক্তি 4 ডোজ সেবন করবেন এবং এরপর থেকে আপনি বারবারিস ভালগারিস 3x নিয়মিত কিছুদিন সেবন করলে অবশ্যই এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনে একটি অনন্য ভিডিও হয়ে থাকবে। আপনাদের প্রস্রাব ইনফেকশন যে প্রকার হোক, এই মেডিসিন সেবন করলে আপনি এ থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আপনি নিজে উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে উপকৃত করুন। লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সকলের সুস্থতা এবং ভালো থাকা কামনা করে শেষ করছি আজকের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।